রিলোড। এই যে এখানে কিছুই নেই, ব্রেডে ক্লিক করছি, ব্রেড আসছে, সুগারে ক্লিক করছি, সুগার আসছে, টিতে ক্লিক করাতে টি আসছে, এই যে দেখুন ম্যাঙ্গো আসছে। এখানে মজার বিষয় হচ্ছে যে আমরা যেটাতে আগে ক্লিক করব সেটাই আমার লিস্টের ফার্স্টে থাকবে। এই যে দেখুন, ওকে, আমরা এখন যদি রিলোড দেই, খেয়াল করুন, এই যে দেখুন এটা কিন্তু চলে আসছে এখানে। এখন যদি এইটাতে ক্লিক করে, এই যে দেখুন এইভাবে একের পর এক আমরা যেটা খুশি সেটাতে ক্লিক করে নিতে পারবো। অ্যাপেন্ডিক্স এই যে বোল্ড হয়ে এটা কিন্তু চলে আসছে। আবার দেখতেছি আমরা এই যে আমার দুইটা প্যারাগ্রাফ আছে, অ্যাপেন্ডিক্স বলে দুইটার পাশে আমার এই লেখাটা চলে আসবে। আর যদি অ্যাড লিস্ট আইটেমে ক্লিক করি, এই যে দেখুন সফটওয়্যার কিন্তু একের পর এক আমাদের অ্যাড হচ্ছে। এইভাবে যতবার আমরা ক্লিক করতে থাকবো ততবার কিন্তু এটা আমাদের কী হবে, অ্যাড হবে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে jQuery টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে jQuery অ্যাপেন্ড এবং অ্যাপেন্ড টু মেথড ইউজ করে কোনো লিস্টে বা কোনো সিলেক্ট অপশনে বা যে কোনো জায়গায় আমরা HTML কোড বা HTML ট্যাগ ইউজ করতে পারি। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি এখানে jQuery টিউটোরিয়াল নামক একটি ফোল্ডার তৈরি করে তাতে কাস্টম.js, jQuery library.js এবং সেই সাথে practice.html নামক ফাইল তৈরি করে রেখেছি। তো কাস্টম.js এ মূলত আমি jQuery কাজ করব, আর jQuery.library.js এ মূলত আমি jQuery লাইব্রেরিটি ডাউনলোড করে এখানে সেভ করে রেখেছি। তো practice.html এ কিছু বেসিক কোড আমি করে রেখেছি যেখানে jQuery লাইব্রেরি এবং কাস্টম.js লিঙ্ক করা আছে। তো এই জায়গায় দৈনন্দিন আমি একটি প্যারাগ্রাফ নেই, ওকে, বললাম দিস ইজ আ প্যারাগ্রাফ, ওকে, কন্ট্রোল S। আমি যদি এটাকে রান করি, খেয়াল করুন এই যে আমার এভাবে আসলো। এখন আমরা চাচ্ছি যে এই প্যারাগ্রাফের পাশে কোনো কিছু অ্যাড করতে, তো তার জন্য আমরা এখানে একটি বাটন তৈরি করে নেই। আমরা এখানে বললাম ইনপুট টাইপ সাপোজ বাটন, এরপরে আইডি হিসাবে আমি এখানে দিলাম সফটওয়্যার, আর ভ্যালু হিসাবে আমি বললাম অ্যাপেন্ড টেক্সট। ইচ্ছা মতো দেওয়া যেতে পারে। রিলোড দেই, তার মানে এখানে ক্লিক করলে কী হবে, এই জায়গায় আমাদের টেক্সট অ্যাড হবে। তো এর জন্য আমরা কাস্টম.js ওপেন করে এখানে আমরা প্রয়োজনীয় কাজ করব। তো শুরুতেই আমরা বলি ডকুমেন্ট ডট রেডি ফাংশান, ওকে। এর ভিতরে আমরা এখন যেই কাজটি করি, খেয়াল করুন এখানে যেই আইডিটা আমরা নিয়েছি এই যে সফটওয়্যার, তাহলে এই আইডিটা এখানে আমরা ইউজ করব হ্যাশ সফটওয়্যার ডট জাস্ট, এইটাতে ক্লিক করলে আমাদের এই কাজটা হবে। এর জন্য আমরা ক্লিক ইভেন্ট ইউজ করব ফাংশন। এর ভিতরে মূলত খেয়াল করুন আমরা চাচ্ছি কোথায় অ্যাড করতে, এই যে এই প্যারাগ্রাফের পাশে, তাহলে আমরা বলবো $p, এই যে পি ট্যাগ ইউজ করছি, ডট অ্যাপেন্ড, ওকে, ওয়েলকাম টু সফটওয়্যার ইউটিউব চ্যানেল, ওকে, কন্ট্রোল S। এখন যদি আমরা রিলোড দেই, খেয়াল করুন এখন অ্যাপেন্ড টেক্সটে ক্লিক করলে এই যে দেখুন এটা চলে আসছে। তো আমরা চাইলে এর আগে পরে কিন্তু আমরা HTML ট্যাগ ইউজ করতে পারি, এটা আমাদের মন মতো আমরা ইউজ করতে পারবো। তাহলে কী হবে, এই লেখাগুলো আমাদের বোল্ড হবে। এই যে দেখুন অ্যাপেন্ডিক্স এই যে বোল্ড হয়ে এটা কিন্তু চলে আসছে। আবার দেখতেছি আমরা এই যে ওয়েলকাম টু সফটওয়্যার ইউটিউব চ্যানেল, এই লেখার পাশে চলে আসছে। এখন মজার বিষয় হচ্ছে যেহেতু আমরা ট্যাগ ইউজ করেছি, এক্ষেত্রে এরকম যদি আমাদের আরও একটি প্যারাগ্রাফ থাকতো, বললাম দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ, খেয়াল করুন এটার পাশেও এই যে আমার দুইটা প্যারাগ্রাফ আছে, অ্যাপেন্ড টেক্সট বলে দুইটার পাশে আমার এই লেখাটা চলে আসবে। এখন ধরে নিন যে আমরা কোনো একটি লিস্টে কোনো কিছু আমরা অ্যাড করব, তো তার জন্য এখানে একটা লিস্ট আমরা নিয়ে নিই। ধরে নিন যে আমি অর্ডার লিস্ট নেই, ওএল এখানে আমরা বললাম LI, আমি ধরে নিন যে কয়েকবার নিলাম, এখানে আমি বললাম আইটেম 1, আইটেম 2, আইটেম 3, ওকে। তো আমি তিনটাই নিলাম, আর বাকিটা আমরা কি করব, jQueryর মাধ্যমে অ্যাড করব। তো এটাকে আমি রিলোড দিই, এই যে এইটা এইভাবে আসছে, ওকে। এখন আমরা তাহলে কোনো কিছুতে ক্লিক করলে এই কাজটা হবে, তাহলে নিচেই আমরা একটি বাটন নিয়ে নেই, বা উপরেও নিতে পারি, আমরা নিচেই নেই। এখানে বললাম ইনপুট টাইপ বাটন, আইডি হিসাবে আমরা বললাম ধরে নিন যে এটাও সফটওয়্যারই বললাম, আর ভ্যালু হিসাবে আমরা বললাম অ্যাড লিস্ট
আইটেম, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দিই তাহলে একটি বাটন পাবো। তাহলে এই জায়গায় যদি আমরা ক্লিক করে কী হবে, এখানে আমাদের লিস্টটা বাড়তে থাকবে। তো কি অ্যাড করব সেটা আমরা কাস্টম জেএসে এসে বলবো। তো এইটা আমি আপাতত উঠিয়ে দিচ্ছি, আবার ফ্রেশ করে এর জন্য করতেছি হ্যাশ সফটল ডট ক্লিক, এখানে আমরা বললাম ফাংশন। ওকে, এই জায়গায় খেয়াল করুন, আমরা আগে নিয়েছিলাম পি ট্যাগ, এখন কি নিব ওয়েল ট্যাগ। তাহলে আমরা এখানে বলবো ওয়েল ডট অ্যাপেন্ড, এরপরে আমরা এখানে আরও একটি এলআই নিয়ে নেই, এলআই, এইটা আমরা বললাম যে সফটল, কন্ট্রোল এস। খেয়াল করুন, এখন যদি আমরা রিলোড দেই আর যদি অ্যাড লিস্ট আইটেমে ক্লিক করি, এই যে দেখুন সফটল কিন্তু একের পর এক আমাদের অ্যাড হচ্ছে। এইভাবে যতবার আমরা ক্লিক করতে থাকব ততবার কিন্তু এটা আমাদের কী হবে, অ্যাড হবে। এই যে দেখুন, এখন আমরা দেখব যে কিভাবে ফর্মের অপশনে আমরা বিভিন্ন আইটেম আমরা যোগ করতে পারি। তো তার জন্য practice.html এ এসে এইগুলোকে আমি উঠিয়ে দিলাম। ওকে, জাস্ট এখানে এসে আমি টাইপ করলাম পি, এর মধ্যে রাখি এ এইচ র্যাফ হ্যাশ, আমি এইটাকে বললাম ক্লাস নিয়ে নেই লিঙ্ক, যেহেতু আমরা অনেকগুলো রাখবো। ধরে নিন যে আমি এটা ব্রেড বললাম, এটাকে আমি বললাম সুগার, এইটাকে বললাম হচ্ছে টি, কন্ট্রোল এস। এখন এই নিচে আমরা নেই হচ্ছে সিলেক্ট, এই জায়গা আইডি হিসাবে ধরে নিন যে আমি বললাম সফটলি বললাম। ওকে, কন্ট্রোল এস। তো এই জায়গায় আমরা অ্যাড করবো। এখন যদি এটা আমরা রান করি, এই যে খেয়াল করুন এইভাবে আসছে, এই যে, তাহলে এখানে ক্লিক করে আমরা এখানে অ্যাড করব। এর জন্য আমরা কাস্টম জেএসে এসে ফ্রেশ করে এখানে লিখি, এখানে আমরা নিব কোনটা, যে লিঙ্ক, এই ক্লাসটা নিব, যেন এই ক্লাসে ক্লিক করলে অর্থাৎ এইগুলোতে ক্লিক করলে এটাতে অ্যাড হবে। তাহলে আমরা এখন এই ক্লাস নিব। ওকে, এর জন্য বলি $sign ডট লিঙ্ক, এরপরে আমরা বললাম ক্লিক। ওকে, এখানে বলি ফাংশন, তারপরে শুরুতে আমরা একটু দেখি যে ভার আইটেম করে আমাদের আইটেমটা আসে কিনা সেটা একটু দেখি, ডট লিঙ্ক ডট টেক্সট। ওকে, এখন অ্যালার্ট করে আমরা আইটেমটাকে একটু দেখার ব্যবস্থা করি, কন্ট্রোল এস। আমি যদি রিলোড দেই, ওকে, এই যে দেখুন ব্রেড সুগার টি সবগুলোই চলে আসছে যে কোনোটাতে ক্লিক করাতে। ওকে, কিন্তু আমরা চাচ্ছি না এক্ষেত্রে, যেহেতু সবগুলো আসছে, কারণ সবগুলোরই ক্লাস কি ডট লিঙ্ক। তাহলে আমরা এখানে ডট লিঙ্ক ইউজ না করে দিজ ইউজ করি, অর্থাৎ যেটাতে ক্লিক করা হচ্ছে সেটাই যেন আসে, কন্ট্রোল এস। আবার আমি রিলোড দেই, এই যে দেখুন কি আসছে, ব্রেড আসছে। সুগারে ক্লিক করে দেখুন সুগার আসছে, ঠিতে ক্লিক করি টি আসছে, কারণ এখানে আমরা কি ইউজ করছি, দিজ ইউজ করছি। তো এটা আমাদের দরকার নেই এই মুহূর্তে। তো এখন আমরা যে কাজটা করব, যে এইটাকে, এই যে আমাদের লিস্ট আছে না, সফটল আছে, এই জায়গায় অ্যাড করে দেব সিলেক্ট অপশনে। তাহলে এখন আমরা বলি হ্যাশ সফটল ডট অ্যাপেন্ড। তো যেহেতু সিলেক্টের ভিতরে কি থাকে, এখানে সাধারণত এই যে এরকম অপশন থাকে, তো সেই অপশনটাই আমরা এখন এখানে লিখব। ওকে, তো আমরা এখানে বলি অপশন প্লাস প্লাস, আবার আমরা এটাকে স্ট্রিং করে দেই অপশন, এই জায়গায় আমরা বলবো আইটেম, কারণ আইটেমের ভিতরেই আমার এই যে আইটেমগুলো ক্লিক করে নিয়ে আসা আছে। একটু আগে আমরা দেখলাম ব্রেড সুগার টি, তাহলে এর ভ্যালু হিসেবে অপশনের ভিতরে ঢুকে পড়বে। এখন যদি আমরা রিলোড দেই, জাস্ট রিলোড দেই, এটাও আমরা দেখে আসি। ওকে, আমাদের এখানেই নাই, জাস্ট এখানে ক্লিক করলাম, এই যে দেখুন ব্রেড চলে আসছে, সুগার, এই যে দেখুন সুগার চলে আসছে, দেখুন টিতে ক্লিক করছি টি চলে আসছে। এখন এইভাবে ইচ্ছা মতো আইটেম এখানে চাইলে আমরা অ্যাড করতে পারি, যেমন আমি বললাম ম্যাঙ্গো রাইস, কন্ট্রোল এস। খেয়াল করুন রিলোড, এই যে এখানে কিছুই নেই, ব্রেডে ক্লিক করছি ব্রেড আসছে, সুগারে ক্লিক করছি সুগার আসছে, ঠিতে ক্লিক করাতে টি আসছে, এই যে দেখুন ম্যাঙ্গো আসছে। এখানে মজার বিষয় হচ্ছে যে আমরা যেটাতে আগে ক্লিক করব সেটাই আমার লিস্টের ফার্স্টে থাকবে। যে দেখুন যেভাবে আমরা ক্লিক করব সেই সিরিয়াল অনুসারে আসবে, যে ব্রেড কিন্তু শেষে আসছে। তো অ্যাপেন্ডের কাজ আশা করি বুঝতে পারছেন। এই মুহূর্তে আমরা অ্যাপেন্ড টু এর কাজ দেখব।
তো তার জন্য আমরা HTML-এ এসে এই যে এখানে একটু চেঞ্জ করে নেই, এগুলোকে আমি কেটে দিলাম, জাস্ট এখানে একটা বাটন নিয়ে নেই। ওকে, তারপর আমরা বললাম ইনসার্ট স্প্যান এলিমেন্ট, ওকে, at the end of each p element, ওকে। অর্থাৎ এখানে আমরা মেসেজ দিয়েই দিলাম যে এই জায়গায় ক্লিক করে কি হবে, প্রত্যেক পি এলিমেন্টে আমার একটা কিছু যোগ হবে। তার জন্য আমরা এখানে পি বলি, পি ধরেন যে বললাম দিস ইজ আ প্যারাগ্রাফ, এটাকে আমরা আবার কপি করি, দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ। আমরা যদি এখন রিলোড দেই, এই যে দেখুন এটা এভাবে আসছে। তো এখানে এই যে দেখুন এটা এভাবে আসছে। তো এখানে ক্লিক করলে কি হবে, এই দুইটা প্যারাগ্রাফে আমার একটা কিছু যোগ হবে। তো তার জন্য আমরা কাস্টম জেএসে এসে এখানে আমি আবার ফ্রেশ করলাম, যেহেতু আমরা এই মুহূর্তে Fn2 এর কাজ করব। খেয়াল করুন এখানে আমরা কি নিয়েছি, বাটন, তাহলে জাস্ট ডাইরেক্ট বাটন আমরা ইউজ করি। এখানে বললাম বাটন ডট ক্লিক, এরপরে আমরা নিব ফাংশন, ওকে। এর ভিতরেই আগে আমরা একটু অ্যালার্ট করে দেখি যে কাজ করছে কিনা এটা। সফটল কন্ট্রোল এস রিলোড, হ্যাঁ এই যে দেখুন এটা কাজ করছে। তাহলে এই জায়গায় আমরা Fn2 এর কাজ করব। তো Fn2 মূলত কাজ করে, খেয়াল করুন আমি এইভাবে আগে দিয়ে নিলাম সফটল ইউটিউব চ্যানেল, ওকে, স্প্যান, এরপরে আমরা Fn2 বলবো। খেয়াল করুন আগে Fn বলে আমরা ট্যাগ বলে তারপর Fn বলছিলাম, আর এখানে যে কাজটা হবে Fn2 বলে এই জায়গায় কোন জায়গায় আমরা অ্যাড করব সেটা বলে দিতে হবে। খেয়াল করুন আমরা পিতে অ্যাড করতে চাচ্ছি, তাহলে এখন যদি আমরা পি বলি তো প্রত্যেক পিতে আমার এই লেখাটা অ্যাড হয়ে যাবে। চলুন আমরা একটু রিলোড দেই, রিলোড, এই যে দেখুন সবগুলোতে আমার কি হয়েছে, সফটওয়্যার ইউটিউব চ্যানেল চলে আসছে। তো এই জায়গায় একটা স্পেস দিয়ে দিতে পারি, বি বোল্ড করে নিলাম, বোল্ড, কন্ট্রোল এস রিলোড। এই যে দেখুন এরকমভাবে যতবার ক্লিক করব ততবার কিন্তু এটা অ্যাড হতে থাকবে। তাহলে অ্যাপেন্টে আমরা দেখেছিলাম যে আগে আমাদের এই ট্যাগের নাম বলে তারপরে অ্যাপেন্ট বলতে হয়, আর Fn2-তে কী করতে হয়, আগে HTML বলে Fn2 বলে তার হিসাবে আমরা যে কোনো সিলেক্টর দিয়ে দিব। তো এই কাজটাই আমরা আরও একভাবে দেখি। এর জন্য practice.html এসে এই যে এগুলো উঠিয়ে দিয়ে আমি একদম নিচে ধরেন যে এই জায়গায় আমি ডিভ নেই, ডিভ ক্লাস, সাপোজ এখানে বললাম সফটল, ওকে, এক একটা স্টাইল আমরা করে নিতে পারি, স্টাইল, এটাকে বললাম ব্যাকগ্রাউন্ড ব্লু, এটাকে বললাম গ্রিন, আর এটাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে রেড, RGB, রেড গ্রিন ব্লু। এখন যদি আমরা রিলোড দিই তাহলে কিন্তু কিছুই দেখতে পাবো না। তো এর জন্য আমরা কি করি, এই যে সফটল নিয়েছি এটাকে ধরে একটু স্টাইল আমরা করে দেই। তার জন্য ডট আমরা বলি সফটল, ওকে, মার্জিন বললাম 10 পিক্সেল, প্যাডিং বললাম 12 পিক্সেল, এরপরে বর্ডার হিসাবে ধরে নিন যে আমি দিলাম 2 পিক্সেল, সলিড, একটা কালার দিয়ে দিলাম 666, আমরা উইড দিয়ে দিলাম 60 পিক্সেল, কন্ট্রোল এস। এখন যদি রিলোড দেই, আচ্ছা এটা এইভাবে আসছে, কারণ কি এখানে আমাদের কি করতে হবে, স্টাইল লিখতে হবে, স্টাইলের ভিতরেই মূলত আমাদের স্টাইল থাকবে, ওকে, স্টাইল ক্লোজ, রিলোড দেই। এই যে দেখুন আমাদের সামনে 3টা বক্স আসছে। এখন এই বক্সগুলোকে আমরা ক্লিক করে একটার পর একটা অ্যাড করব। তো তার জন্য অর্থাৎ শাফল করব। তো তার জন্য এখানে আমরা আরও কিছু লিখে নেই। এই যে এই জায়গায় ধরে নিন যে এখানে একটু হিন্টস দিয়ে দেই, পি ক্লিক অন অ্যানি স্কোয়ার বিলো টু সি দ্য রেজাল্ট, ওকে। এখন রেজাল্টটা ধরে নিন যে আমরা উপরেই দেখতে চাই। তো তার জন্য এখানে আমরা আবার আর একটা পি নিয়ে আইডি বললাম, এটাকে বললাম রেজাল্টই বলি,
বুঝতে সুবিধা হবে। কন্ট্রোল এস, ওকে। এখানে আমরা জাস্ট বললাম দিস ইজ টেস্ট, কন্ট্রোল এস, খেয়াল করুন এই যে এটা এইভাবে আসছে। এখন আমরা কাস্টম জেএসে এসে এটা উঠিয়ে দিয়ে এখানে আমরা টাইপ করি, আমরা এখানে ক্লাস কি নিয়েছি খেয়াল করেন তো, সফটল। তাহলে আমরা বলবো ডট সফটল, বা ডাইরেক্ট আমরা ডিপ বলেও কোনো সমস্যা নেই, ডিপ ট্যাগে বললাম, কারণ সফটল ধরে এখানে আমরা জাস্ট স্টাইলটা করেছিলাম। এই যে দেখুন, তো আমরা ডিভি ইউজ করি, ট্যাগ ইউজ করি। এরপরে আমরা বলি ক্লিক, অর্থাৎ যেই ডিবে ক্লিক করবে সেইটাতে এই ঘটনাটা ঘটবে, ওকে। এরপরে আমরা বললাম দিস ডট অ্যাপেন্ড টু, কোথায় এটা অ্যাড হবে, এই যে আমরা রেজাল্ট নিছি সেই আইডিতে। তাহলে এখানে আমরা বলি হ্যাশ রেজাল্ট, কন্ট্রোল এস, ওকে। আমরা এখন যদি রিলোড দেই, খেয়াল করুন এই যে দেখুন এটা কিন্তু চলে আসছে এখানে। এখন যদি এইটাতে ক্লিক করে, এই যে দেখুন এইভাবে একের পর এক আমরা যেটা খুশি সেটাতে ক্লিক করে নিতে পারবো। আরেকবার দেখুন, আমি এটাতে ক্লিক করছি, যেই সিরিয়ালে ক্লিক করা হবে সেই সিরিয়ালে অ্যাড হবে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে অ্যাপেন্ড টু কাজ করে থাকে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।